দর্শক, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জের সদর উপজেলার ডুলুরা সীমান্ত বলা হয়ে থাকে। অর্থাৎ সুনামগঞ্জ শহর থেকে মোটরসাইকেল এবং নৌকা যুগে মঙ্গলকাটা বাজার হয়ে এবং কয়েকটি অঞ্চলে হিসাবে এই এলাকাতে পৌঁছতে হয়। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে অংশটি সেটি হচ্ছে ভারতের মেঘালয়। এই চারদিকে পাহাড় বেষ্টিত, সেখানে জনবসতি রয়েছে এবং একটি সুন্দর লোকেশন। এখানে কিন্তু প্রচুর পর্যটক সবসময় আসে বেড়ানোর জন্য। এবং সীমান্তে কাঁটাতারের বেড়াও আপনারা দেখতে পাচ্ছেন। সীমান্তে যখন উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে বিডিআর এবং বিএসএফ এর মধ্যে, এখানেও কিন্তু আমরা এর প্রভাব কিছুটা হলেও লক্ষ্য করেছি। অর্থাৎ আমাদের বাংলাদেশ সীমান্তে বিজিবির প্রহরা আমরা দেখেছি সেক্ষেত্রে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তের পিছনে একদম নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া। এখানে কিন্তু এক সময় কাঁটাতারের বেড়া ছিল না, সেখানে সরকারের পতনের একদম শেষ মুহূর্তে কিন্তু এখানে কাঁটাতারের বেড়া হয়েছে এবং কাঁটাতারের বেড়া বিজিবি সার্বক্ষণিক পাহারায় আছে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে ভারতের বেশ কিছু ভবনও আমরা দেখতে পাচ্ছি, তাদের পাহাড় বসতি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে বাংলাদেশের মানুষের এই ইউনিয়নের কিংবা এই এলাকার লোকজন কিন্তু এখানে সাধারণত ধান চাষ করেন এবং সবজি চাষ করে থাকেন। এটি এছাড়া কিন্তু গবাদি পশুকে এখানে মূলত খাওয়ানোর জন্য কিন্তু বাংলাদেশের মানুষ আসেন। মূলত এটা সীমান্তের কাঁটাতারের দ্বারা সঙ্গে কিন্তু এখানে রাস্তা রয়েছে, রাস্তায় কিন্তু মোটরসাইকেল চলতে আমরা দেখছি। ঠিক বেসিক মূলত নোম্যান্স ল্যান্ড কিন্তু মূলত সীমারেখা কিন্তু ওই পাশেও রয়েছে, যে একটা সীমারেখা চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ নোম্যান্স ল্যান্ডের প্রবেশের একটা নিষেধাজ্ঞা রয়েছে, যে কারণে এই জায়গাটিতে কিন্তু সাধারণত বিজিবিও যেমন প্রবেশ করতে নিষেধ দেয়, কিংবা বিএসএফ এর পক্ষ থেকেও কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছেন যে বিএসএফ কিন্তু আসতে নিষেধ করে। মাঝে মাঝে কিন্তু তারা উত্তেজনামূলক মন্তব্যও করতে শোনা যায়। অর্থাৎ মূলত এই জায়গাটিতে আসতে বারণ করা হয়। তাছাড়া এই অভিযোগ আছে যে এলাকাটিতে আসলে চোরাচালানের একটি বিষয় আছে, যে কারণে বিজিবি এবং বিএসএফ খুব সতর্ক অবস্থানে আমরা দেখি এবং সেই পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার ঠিক বাম পাশে এখানে একটি বাজার আপনারা দেখতে পাবেন। সেই বাজারটি কিন্তু বর্ডার হাট ছিল। সেই বাজারটি কিন্তু 5 আগস্ট সরকার পরিবর্তনের পর এই বাজারটি কিন্তু এখন আর নেই। অর্থাৎ এই সীমান্তের এই বাজারটি কিন্তু বন্ধ রয়েছে। আন্তর্দেশীয় দুই দেশের সম্মেলনে যে কয়েকটি বাজার বাংলাদেশে হয়েছে, সেই বাজারের অন্যতম কিন্তু এই বর্ডার হাটটি ছিল। এই বর্ডার হাটে এখন আর কোনো দেশের ব্যবসায়ীরাই আসলে সেভাবে আসেন না। তারা যার মতো করেই আসলে চলে গেছেন। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে একটা প্রসার ঘটেছিল, অর্থাৎ দুই দেশের স্থানীয় মানুষ, স্থানীয় লোকজন যে ব্যবসা বাণিজ্যের একটি জগৎ তৈরি করেছিল এই বর্ডার হাটকে ঘিরে, এই বর্ডার হাটটি বন্ধ হওয়ার কারণে কিন্তু সেই ব্যবসা বাণিজ্যের একদম ধামাচাপা পড়েছে এবং এখানে কোনো লোকালয়, কোনো বসতি কিংবা কোনো ব্যবসায়ীকে আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা যেটা দেখেছি একদম বিরান ভূমি। কিন্তু স্থানীয় লোকজন কিন্তু চান যে ব্যবসাটি আবার এই বর্ডার হাটটি আবার চালু হোক, যেন সবাই আবার ব্যবসা করতে পারে, অর্থাৎ স্থানীয় মানুষের আয়ের একটি উৎস তৈরি হয়। সেই জায়গা থেকেই কিন্তু সাধারণ মানুষের এই চাওয়া পাওয়া। আমরা এই সীমান্তটি ঘুরে দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একদম সবুজ পাহাড়, গাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভারতের দিক থেকে কিন্তু এই গাড়িগুলো আমরা চলতে দেখছি, এই যে ছোটো ছোটো প্রাইভেট কার এখানে। অর্থাৎ ভারতের অংশে কিন্তু চলার রাস্তা রয়েছে, যেটি কিন্তু আমাদের অংশে অর্থাৎ বাংলাদেশ অংশে কিন্তু চলাচলের রাস্তা সীমান্ত ঘেঁষে কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি না। অর্থাৎ বাংলাদেশের সীমান্তের অনেক আগে থেকেই কিন্তু বিধিনিষেধ রয়েছে সেই কাঁটাতারের বেড়ার কাছাকাছি যাওয়ার।